প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ ৩রা জুন ২০২৬। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস একটি পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূলে আগামী ৭২ ঘন্টার মধ্যে ৪-৫ তারিখের মধ্যেই পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান বজ্র বৃষ্টির যে প্রবণতা রয়েছে সেটি আগামী ৫ থেকে ৭ দিন পর্যন্ত একই রকম থাকবে। প্রচণ্ড তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটাও অব্যাহত থাকবে, তবে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তারপরে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যা খবর, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে এবং এই লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ ৩রা জুন সকাল থেকে সারাদিনে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই ৩ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে এবং এদিকে সিলেট বিভাগে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ বজ্রপাত সহ হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি আজ সারাদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলাসহ সম্পূর্ণ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ সারাদিনেও অব্যাহত থাকতে পারে, তবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে, তার জন্য কিছুটা অব্যাহতি মিলতে পারে, কিছুটা স্বস্তি মিলতে পারে। আপেক্ষিক আর্দ্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, ৬০% কাছাকাছি অবস্থান করছে এবং এই কারণে আজ এবং আগামীকাল ৪ তারিখেও পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়বে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই ৩-৪ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে বজ্রপাত সহ। এছাড়াও ৫ তারিখে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। অর্থাৎ ৫ তারিখ থেকে ৪ তারিখ সন্ধ্যা থেকেই বলা যেতে পারে অনেক বিভাগেই কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। অনেক বিভাগেই বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে বলে পূর্বাভাসে এরকম বলা হয়েছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ৬ তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে এবং বর্ষা প্রবেশ করে যাবে ৫-৬ তারিখের মধ্যে সম্পূর্ণভাবেই। প্রায় অন্তত দক্ষিণের উপকূলগুলিতে কিন্তু বর্ষা পৌঁছে যাচ্ছে, উপকূলবর্তী বিভাগগুলিতে। তার কারণে অনেক বিভাগেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে আগামী ৫ তারিখ সন্ধ্যা থেকে ৬ তারিখ সারাদিনে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বর্ষণ বজ্রপাত সহ। এছাড়াও ৬ তারিখ সন্ধ্যা থেকে ৭ তারিখ সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট প্রায় সমস্ত বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অর্থাৎ প্রায় ১০ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের সরাসরি লাইভ চিত্র এবং আবহাওয়ার এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার পূর্বাভাসে কি থাকছে সেটাও দেখে নেব। তো এই মুহূর্তের যে লাইভ স্যাটেলাইট মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বজ্রগর্ভ মেঘ এবং এইদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং রংপুর বিভাগের কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এবং ভারী বজ্রপাত চলছে এই সময় উপগ্রহ মানচিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে। এইরকম প্রবণতা আজ ভোর পর্যন্ত থাকতে পারে, আজ ৩ তারিখ ভোর পর্যন্ত থাকতে পারে এবং অন্যান্য জায়গাতে মেঘমালার গতিপথ যা দেখা যাচ্ছে সেটি কিন্তু বর্ষার যে মেঘমালার গতিপথ থাকে সেই অনুযায়ী পরিবর্তিত হচ্ছে এবং ধীরে ধীরে বর্ষা যে পৌঁছাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আজ সারাদিনে হতে পারে। এই মুহূর্তে আজ ৩রা জুন ভোরের মধ্যে দেখা যাচ্ছে
ভোর 5টা থেকে 8টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একই জায়গায় বৃষ্টিপাত চলতে থাকবে এবং পরবর্তী সময়ে 8টা থেকে সকাল 8টা থেকে দুপুরের দিকে মৌলভীবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া মিঠামই, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, জগন্নাথপুর, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, কলমাকান্দা, নেত্রকোনা, মোহনগঞ্জ এই সমস্ত অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুরের দিকে দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি যে সমস্ত জায়গায় থাকতে পারে পূর্বাভাস যা পাওয়া যাচ্ছে, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বেলাবো এই সমস্ত অঞ্চলে, এছাড়াও খুলনা বিভাগেরও কিছু জায়গায়, ঢাকা বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে, পিরোজপুর, বরগুনা, এছাড়া এদিকে মঠবাড়িয়া, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এছাড়া মংলা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে রংপুর বিভাগেও আজ কিছুটা বৃষ্টিপাত ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, রংপুর এই সমস্ত অঞ্চলে হতে পারে। কুড়িগ্রামের আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ললিতবাড়ি, বক্সিগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি, মাদারগঞ্জ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলে। পরবর্তী সময়ে রাতের দিকে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ, ঢাকা বিভাগের, তারকন্দ, নেত্রকোনা, এদিকে নলিতবাড়ি, তার আশেপাশে জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল, ভালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, মিঠামই, কেন্দুয়া, আজমিরগঞ্জ, কাতিয়াদি, শ্রীপুর এবং এদিকে টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমবে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হালকা। নরসিংদী, বেলাবো, কতিয়াদি এবং এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, মিঠামইন, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, এদিকে কমলপুর, ত্রিপুরার এদিকটা শ্রীমঙ্গল এবং ত্রিপুরার কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের সিলেটেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাতই বেশি হবে। সিলেট, ছাতক, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, বারলেখা এই সমস্ত অঞ্চলে আজ মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 4 তারিখ ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে মাধবপুর, ময়মনসিংহ এর আশেপাশের অঞ্চলগুলিতে, এছাড়া সুনামগঞ্জ, কলমাকান্দ, মোহনগঞ্জ, তাহিরপুর, নেত্রকোনা, কেন্দুয়া এবং এদিকে তারকন্দ, জামালপুর, নলিতবাড়ি, বক্সিগঞ্জ, ফুলছড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল 4 জুন সকালে। 4 জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা প্রিয় দর্শক বৃদ্ধি পাবে সারা দেশ জুড়ে। 4 জুন ভোর থেকে সকালের মধ্যে কিন্তু রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায়, এদিকে শাহজাদপুর, গুরুদাসপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাগরপুর, সাতিয়া এবং এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে এবং ব্রাহ্মণবাড়িয়া, এদিকে শ্রীমঙ্গল এবং কুলাউড়ার আশেপাশে, এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মোহনগঞ্জ, নেত্রকোনা, তারকন্দ, কলমাকান্দ এদিকটায় ময়মনসিংহ, সরিষাবাড়িতে আগামীকাল কিন্তু কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আগামীকাল 4 জুন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বর্ষা দেশে প্রবেশ করে যাবে এবং এই কারণে সারা দেশ জুড়েই বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। প্রায় সমস্ত বিভাগেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনশীল, তাই নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেওয়া হয়। অনেক ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন।